তিনি বলেন সুম্মা বিখিলাফাতিন ওয়া রাহমা, এরপরে হবে খেলাফত এবং দয়া। নেতৃত্ব চলবে খেলাফতের ভিত্তিতে, দয়ার ভিত্তিতে। সময়সীমা ছিল আল্লাহর নবীর ইন্তেকালের পরে 30-33 বছর খেলাফত চলে গেছে। এরপরে নেতা হবে জোরজার মুল্লুকতার, কলা কৌশলে শক্তি দিয়ে নেতৃত্বের কাজ নিবে। আল্লাহর নবী বলেন এরপরে হবে জমিনে মারামারি করে, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, হইচই করে, পয়সার বিনিময়ে, কলা কৌশলে, দাম্ভিকতাই, এইভাবে মানুষ নেতৃত্বের কাজ নেবে। এদের চরিত্র সম্পর্কে আল্লাহর নবী বলেন ইয়াস্তাহিলুল খামরা, এরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে। তিনি বলেন অল ফরুজা, এইসব নেতৃত্ব স্থানীয় লোকেরা জেনা করাকে বৈধ মনে করবে। নেতাদের জেনা করার মানুষের নারী অভাব নেই, যা আপনাদের জানা আছে। আল্লাহর নবীও তাই বলছেন। আল্লাহর নবী বলেন তারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, জেনা বৈধ মনে করবে। তবুও দৈনন্দিন রাতে রাতে ধনী হয়ে যাবে, তাকে রুচি দেওয়া হবে। তার প্রত্যেক অন্যায় কাজে সে সহযোগিতা পাবে। সামাজিক ভাবে সহযোগিতা পেয়ে সে অন্যায় করার কত পন্থা খুলবে। বলছিলাম নেশাদার দ্রব্য শয়তানের কাজ, সাবধান থাকুন। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল হারাম। এগুলি খেলে পান করলে ইবাদত কবুল হবে না, এগুলি নেশাদার দ্রব্য। মহান আল্লাহ বলেন ওয়াল মাইসির, জুয়া শয়তানি কাজ, জুয়া খেলা হারাম। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে একেই বলে জুয়া। মনে রাখুন, খেলা সাধারণত দুই ধরনের। একটা আছে শরীর চর্চা, আর একটা আছে এমনিতে শয়তানি সময় কাটায়। যদি কাজটি শরীর চর্চা হয় আর যদি জুয়া না হয়, হার জিত না হয়, তাহলে বৈধ। আর যদি হার জিত থাকে তাহলে সব অবৈধ। সরকারিভাবে, আন্তর্জাতিকভাবে যেসব খেলা নিয়ে আপনারা দেশের নারী পুরুষ ব্যস্ত, এইগুলো টোটালে হারাম। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। বলছিলাম আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না ওই কে মুদমিনুল খামরে, যে সর্বদা নেশাদার দ্রব্য পান করে। জান্নাতে যাবে না ওই যে কম্মার বলে আসো জুয়া খেলি। আশ্চর্য পাপ, ভাবাই যায় না। খেলিনি বললেই অপরাধী হই। আল্লাহর নবী বলছেন তুমি যদি কাউকে বলো আসো জুয়া খেলি, তাহলে আপনি অপরাধী, আপনাকে কাফারা দিতে হবে। আল্লাহর নবী বলছেন নারীরা যদি নগ্ন হয়ে বা এমন কিছু মুখে হাতে লাগিয়ে রাস্তায় চলছে যেটা পুরুষ বুঝতে পারছে যে এই মহিলাটা ঠোঁটে বা এমন কিছু ব্যবহার করে চলছে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, পুরুষ
বুঝতে পারছে আল্লাহর নবী বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, ওই মহিলা ব্যভিচারিণী, ওই মহিলা ব্যভিচারিণী, অথচ এখনো সে জিনা করে না। অপরাধ না করে এই অপরাধী যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে সে অপরাধী, খেলা তো পরের কথা। বড় অপরাধী, জুয়া খেলা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবা নারদেশির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারমবোর্ড, আপনার তাস, এই যত খেলা আছে এইসব খেলায় অংশগ্রহণ করে, ফাদ খেলা ইয়াদাহু ফি লাহমে খিনজির, ফি দামে খিনজির, তাহলে সে তার হাতখানাকে শুকুরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিল। মুসলিম শরীফ। আল্লাহর নবী বলেন, মানলায় বাবে নারদেশির, কেউ যদি এই সব খেলায় অংশগ্রহণ করে, ফাকাদ আসাবাল কাসিম, তাহলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। বলছিলাম জুয়া খেলা হারাম, অংশগ্রহণ করবেন না, বিরত থাকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনসাব, যেখানে ছবি মূর্তি আছে, মূর্তির আস্তানা আছে, সেখানে যেও না। রাতের বক্তব্যে শুনেছি ছবি মূর্তির ব্যবস্থাপনা হারাম, শোকেজে মূর্তি সাজিয়ে রাখা হারাম। ছেলে মেয়ের জন্য এই মূর্তি কিনে নিয়ে এসে বাড়িতে সাজিয়ে রাখা হারাম। যেই বাড়িতে মূর্তি থাকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না, এ কথাই ঠিক। আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহা সূরা, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে ছবি মূর্তি থাকে। যেই ঘরে পেপার ফেলে রেখেছেন, পেপারে ছবি আছে। যেই ঘরে বই ফেলে রেখেছেন, বইয়ের উপরে ছবি আছে। যেই ঘরে সোনো পাউডারের কোটে রেখেছেন, কোটের উপরে নারীর ছবি দেওয়া আছে, এই ঘরে প্রবেশ করবে না ফেরেশতা। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি রং দিয়ে ছবি মুছে ফেলুন, পেপার পত্রিকার ঘর পরিবর্তন করুন। যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এক সফর থেকে এসে বাড়িতে ঢুকছিলেন, দরজায় থেমে গেলেন, ভিতরে আসছেন না। রাইতু কারাহাতান ফি ওয়াজহিহি, মুখে আমি দেখতে পাচ্ছি তিনি আমার উপরে রাগ করেছেন। আমি বললাম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আয়েশা আল্লাহর নিকটে ফিরে যেতে চাই, আমি আল্লাহর নবীর আদেশ মানতে চাই। বুঝলাম না অপরাধ কি করেছি, ভিতরে আসছেন না কেন? ভুল থাকলে বলুন, মুখখান ভারী ভারী লাগছে, ভিতরে আসছেন না। আল্লাহর নবী বলছেন, আয়েশা লেমা ইস্তারাইতে হাজা, এই চাদর তুমি কেন কিনেছো? চাদরটা কিনে তিনি রেখেছিলেন সাজিয়ে, যাতে ছবি ছিল, চাদরে ছবি ছিল। আয়েশা তুমি এটা কেন কিনেছো? আপনার জন্য তো কিনেছি, এটা বিছিয়ে দেবো, আপনি বসবেন, আপনার সুবিধায় কিনেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরিন, বিচারের কাঠগড়াতে সবচেয়ে কঠিন ও ভয়াবহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা ছবি মূর্তি তৈরি করছে তাদের। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আয়েশা শোনো, পৃথিবীতে যত মানুষ ছবি মূর্তি তৈরি করছে, বিচারের কাঠগড়াতে তাকে পেটিয়ে সব ছবি মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। দেশের নেতা নেত্রী, শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত নেতা নেত্রীর ছবি তৈরি করবে, মূর্তি তৈরি করবে, যারা তৈরি করেছে, যাদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে, তাদেরকে বিচারের কাঠগড়াতে পেটিয়ে
হবে যে তুমি এতে আত্মা দাও, কেউ আত্মা দিতে সক্ষম হবে না। নিজে থেকে বিপদ টেনে নেন না। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে বাড়িতে দেওয়ালে সাজিয়ে রাখিয়েন না। আপনি অভিশপ্ত সন্তান। যেই ছেলে পিতার ছবি সম্মান করে সাজিয়ে রেখেছে, অ্যালবামে রেখেছে, অভিশপ্ত সন্তান। সেই সন্তান হলে সন্তানের পরিচয় দিন সালামের শেষে, সলাতের মধ্যে সালামের শেষে যে কোনো জায়গাতে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রতিপালক আমার পিতা মাতাকে দেখো, তুমি আমাকে ভালো অবস্থায় যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি বলে বলে দাইয়া বলে মান দাখালা বাইতে মুমিনান। প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল হাদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে উজ্জ্বল করো, তুমি তার কবরকে প্রশস্ত করো। এই তো হচ্ছে সুসন্তান। যে সন্তান পিতার ছবি মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ও অভিশপ্ত সন্তান। বলছিলাম মহান আল্লাহ বলেন ছবি মূর্তির আস্তানায় যায় না। মহান আল্লাহ বলেন আজলাম লটারি ক্রয় করো না, লটারি হারাম। যদি লাগে যায় তাহলে 40 লক্ষ টাকা। 10 টাকা দিয়ে লটারি কিনে তওবা করা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে তওবা করা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি করে যদি হজ করে আসেন আর এর জন্য পৃথক ভাবে অনুতপ্ত সহকারে যদি ক্ষমা না চান, আজীবন ইবাদত করলেও এই 10 টাকার বিনিময়ে লটারি করার পাপ ক্ষমা হবে না। পৃথক ভাবে বলতে হবে আমি অপরাধী, 10 টাকা দিয়ে লটারি ক্রয় করে বড় গুনাহ করেছি, অনুতপ্ত সহকারে তোমার দরবারে বলছি আর কোনোদিন লটারি ক্রয় করব না, তুমি আমাকে ক্ষমা করো, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। হতে পারে ক্ষমা, তার ইচ্ছে হতে পারে, আশা করা যায়। কেন এই পাপ মানুষের সাথে জড়িত নয়? 10-এর পয়সা মেরে খেয়ে তোবা করিনি যে ক্ষমা হবে না, কর্জ নিয়ে পরিশোধ করিনি ক্ষমা চাচ্ছি এ নয়, ক্ষমা হবে না। ক্ষমা হবে, আশা করা যায়। কর্জ নিয়ে পরিশোধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয় না। যার কাছে কর্জ নিয়েছি ক্ষমা সেখানে আছে, গিবাত করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। যার গিবাত করেছি ক্ষমা সেখানে আছে, এই পাপে ক্ষমা হতে পারে। আপনি এরূপ কাজ করলে তোবা করে বেঁচে থাকুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য রয়েছে কিয়ামতের মাঠে অপমানজনক শাস্তি। তার 1 নম্বর অপরাধী হচ্ছে আল মুসবিল, জেনে শুনে সজ্ঞানে জেনে বুঝে টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখা। জেনে শুনে বুঝে যারা পায়জামা প্যান্ট